পাওয়ার স্টার্টিং গাড়ি মেকানিক্যালের থেকেও বেশি জাম হয়ে আছে। পাওয়ারের সমস্যা আছে না, পাওয়ারে কাজ করা লাগবে। ওই যে বড় টায়ারে সিল কাটা, 4টা টায়ারতে একবারে রাবারি টায়ার লাগাইছেন, তার মধ্যে একটু বিডও নেই, রোটারের অবস্থাও খারাপ। তো যা আছে আছে, এই যে অবস্থায় আছে ওই অবস্থায়। কত সালের গাড়ি এটা আপনার? এটা খারাপ নাকি? এটা আমি ভাই 5 মাস আগে আনছি, হালবোট চাইছিলাম, বুঝি আনছি আমি দিনাজপুর থেকে। তখন আনি আমি এই যেভাবে এটা ফেলা দেখা যায়, এইভাবে 5 মাস থেকে পড়ে আছে। গাড়িওয়ালা নাই না, 5 মাস থেকে আনছি, যে এইটা দেখা যায় এইভাবে আছে। মানে আপনি কি কিনে নিয়ে আসছেন না ভাড়া নিয়ে আসছেন? শোরুম থেকে কিনে নিয়ে আসছেন ক্যাশ টাকা দিয়ে? আইনে এই যে ফালাইছেন এই অবস্থায় আছে। খালি বেড়াইটা আমি 20 দিন 22 দিন চালাইছিলাম বডি, বুঝছেন? 22 দিন বডি চালাইছে, বডি চালায় আইনা খুশি ওইভাবে আছে। ও, শুনলাম যে আপনি চাষ করবে গেছেন। ওটা আরেকটা গাড়ি আমার, ওই যে তুমি চিনবেন, আপনি 95 কার্ড দিয়েছিলেন মফিজুল ভাই। মফিজুল ভাই গাড়ি। মফিজুল ভাই কেসটা আমি চালাই। ক্যাশটা চালায়। ও, মফিজুল ভাইয়ের গাড়ি নিয়েছিলাম। হ্যাঁ, ওটা ওই যে কেসটা চালাছি আমি। কত দিয়ে কিনছিলেন শোরুম থেকে? 5 লাখ। 5 লাখ টাকার গাড়ি কিনে যে ফালায় থইছে, এটা কিন্তু পুরোটাই লস। একবার তো ধরা খাইছেন মোটামুটি। এটা একজনকার ভিশনের কারণে এই সমস্যাটাই আছে, না তো একদিন হাল চাষ করতাম। কিসের সমস্যা? পার্টনারে কিনছেন? যে পার্টি আমাকে টাকা দিছে, অর্ধেক টাকা দিয়ে চুপ করে আছে, আহা, বাকি টাকা আমি দিয়া গাড়িটা রাখতেছি। ওই পার্টনারে কিনেই তো ঝামেলা। এখন সমস্যা হয়েছে, কাজ করে না। 3 মাস, হ্যাঁ, 3 মাসের ভিতরে ওই টাকার পেট দিয়েছে, বুঝছেন? সে জায়গায় টাকা লাগে, পরে আমি টাকা দিয়ে আটকেছি। ওই প্রোডাক্ট তোরে আপনার পার্টনারশিপে আছেন নাকি একবারে ভাগাভাগি হয়ে গেছে? না, আমি আমার গাড়ি থেকে আমার নামে নিছি, ওর নামে দিইনি, বুঝছেন? এখন কি হলো, মিটমাট হয়েছে? ওটা মিটমাট হয়েছে। আর নয় করতেছে তুই বেঁচে তোর টাকা দিবি, তারপরে আমাকে যা দিবি। আমি কিছু ঠিক আছে। ধরা খাইছেন, এখন দুইজনে ভাগাভাগি করে খাওয়া লাগবে। না, আমিও কইছি আমি 1 টাকাও ভাগের ধরা খাম না। আমি ধরা খালা, ও কইছে আমি 1 টাকা কম নেব। ওই কিনছে গাড়ি, কিন্তু নামে দিছি আমার। কিনছে হয়, নাম দিছেন আপনার। হ্যাঁ। কোন ভিতরে 24 দিন বডি চালাইছে। 5 লাখ টাকা দিয়ে গাড়ি নিয়ে 24 দিন চালাইছে খালি। ধরা খাইছে মোটামুটি একটা, তো আবার পার্টনারে গাড়ি কিনছে। তো আপনাদের দেখে কি মনে হয়, এটা কি 5 লাখ টাকার গাড়ি? তো যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে এটা আসলে কি 5 লাখ টাকার গাড়ি। আর শোরুম থেকে নিয়ে আসার পরেই এই যে ফালায় রাখছে এই অবস্থায় আছে, শোরুমওয়ালা তো আর রিটার্ন নেবে না বা গাড়িটা ফেরতও দেওয়ার কোনো সম্ভাবনা নাই। যদি আমাদের মতো ব্যবসায়ীর কাছে নিত গাড়ি, অবশ্যই আমরা ফেরত নিতাম, বা হয়তো ওনার কিছু টাকা লস হইতো, বা এর পরবর্তীতে এক্সচেঞ্জ করে ওনার গাড়ি দিতে পারতাম। 16 বছর ধরে গাড়ি চালান, কিন্তু গাড়ি কেনার সময় যে ঠকছেন, এখন বিক্রি করার সময় ওই টাকা তুলবার চাইতেছেন, ওটা জীবনেও সম্ভব না। এখন এই গাড়ি 4,30,000 টাকা বেচা অসম্ভব ব্যাপার ভাই, এটা বলে লাভ নেই। তারপরেও আমি ভিডিও করে রাখলাম, এই ভিডিও নেটে ছাড়ি দেই না। তারপরে যদি কেউ দাম বলে তাহলে ওটা আপনার জন্য প্লাস পয়েন্ট, তাই না? হ্যাঁ, দেখেন টায়ার টুয়ার চেঞ্জ করে যদি কাজের উপযুক্ত করেন সেই ক্ষেত্রে। হ্যাঁ, 13,000 টাকা। তবে আপনার বেচা কিনা রেট ওইটাই 4,30,000। এটা আমার সত্য কথা ভাই, আমি এখানে 10 টাকা সকল বকুল কোটার আমার, আমি ব্যবসা করি না। আমি ড্রাইভার মানুষ, সারা বাংলাদেশে আমি জানি, বুঝছেন? আমার হিসাবটা অন্যরকম, এই জন্য আমি 2 নাম্বারই কথা পছন্দ করি না। ঠিক আছে।